এতদিন পর্যন্ত স্যামসাংয়ের উপর একটা বড় রকমের বদনাম ছিল যে তারা নাকি তাদের কম বাজেটের ফোনগুলোকে অনেকটা ওভার প্রাইস করে রাখতো এবং তবুও সেই ফোনগুলো যথেষ্ট পরিমাণে স্লো হতো বা সেই সমস্ত ফোনগুলো যারা শুধুমাত্র স্যামসাংয়ের ভক্ত তারাই পছন্দ করতো, অন্য কেউ পছন্দ করতো না। কিন্তু অবশেষে এই বদনামের উপযুক্ত জবাব দিয়ে দিল স্যামসাং এবং স্যামসাং এই M10sটা লঞ্চ করে জানিয়ে দিল যে স্যামসাংও পারে এমন কিছু কিছু ফিচার্স দিতে যেটা এই বাজেট সেগমেন্টে অন্য কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। তাই চলুন এক এক করে জানিয়ে দিই আপনাদের যে কি বিশিষ্ট জিনিস এখানে পাচ্ছেন। আর আপনি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, কারণ এই সমস্ত ইনফরমেশন শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসি। তাহলে চলুন শুরু করা যাক এক এক করে। প্রথমে বলে রাখি যে স্যামসাংয়ের M10s এ কি পাচ্ছেন। এখানে ডিসপ্লে হিসেবে থাকছে কিন্তু 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড এইচডি প্লাস স্ক্রিন। তবে দামটা একটু বলে রাখি এখানে, কারণ সুপার অ্যামোলেড যেহেতু শুনলেন তখনই মনের মধ্যে ভয় থেকে যাওয়ার কথা যে দামটা কি হতে পারে। অনেকে হয়তো জেনে গেছেন অলরেডি যে দামটা রাখা হয়েছে ইন্ডিয়ান মানিতে 8,999 রুপিজে, বাংলাদেশে গেলে যেটা 12 থেকে 13,000 টাকার মধ্যে থেকে যাবে। এই দামের মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে কোনো কোম্পানি আজ পর্যন্ত দিতে পারেনি। আর এই সুপার অ্যামোলেড প্লাস এইচডি প্লাস স্ক্রিন MI A3-তে দেখতে পেয়েছিলাম, যেটার দাম রাখা হয়েছিল কিন্তু 12,000 রুপিস, মানে বাংলাদেশে গেলে 18,000 টাকার আশেপাশে, মানে প্রায় 6 থেকে 7,000 টাকা কম দামে এই সুপার অ্যামোলেড প্লাস এইচডি প্লাস স্ক্রিন নিয়ে চলে আসলো স্যামসাং। এবং সাথে আর একটু বলে রাখি এটা হচ্ছে 7.9 মিলিমিটার থিকনেস এখানে থাকবে এবং এর ওয়েট হবে 168 গ্রাম। মানে স্যামসাং আর অন্য কোনো ফোনকে টিকতেই দেবে না। হয়তো আপনি ভাবছেন মাত্র 168 গ্রাম এর ওয়েট এবং এখানে 7.9 মিলিমিটার থিকনেস, মানে ভেতরে কিছু নেই। চলুন সেটাও আপনাদের একটুখানি বলে দিই যে ভেতরে কি থাকছে। প্রথম শুরু করি গল্পটা যে প্রসেসরকে নিয়ে। এখানে ব্যবহার করা হয়েছে এক্সিনোসের 7 সিরিজের প্রসেসর 7884B। নাম্বারগুলো একদম ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিয়েছে মনে হচ্ছে। জাস্ট ডিটেলসে একটু বলে দেওয়া যাক। এখানে এই 788Bতে থাকছে 1.6 গিগাহার্টজের কর্টেক্সের A73 প্রসেসর, যেখানে দুটো কোর থাকবে হাই পাওয়ার, বাদ বাকি 6টা কোর হবে কিন্তু 1.35 গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত কর্টেক্সের A53 প্রসেসর। যাই হোক, কর্টেক্সের A73 যে এখানে ইউজ করা হয়েছে এবং এখানে বলে রাখা যায় যে এর পারফরমেন্স কিন্তু আশা করা যায় যে স্ন্যাপড্রাগনের 660-এর মতো হবে এবং এখানে ইউজ করা হয়েছে মালি G71 GPU গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট। এবং এখানে আরেকটু জল ঘোলা করে দেওয়া যাক, এখানে আপনি পাবজি খেলতে পারবেন এবং পাবজিটা চালাতে পারবেন এইচডি মুডে। শুধু এইচডি মুডে নয়, হাই ফ্রেম রেটও এখানে অ্যাভেলেবেল রয়েছে এই 8,999 রুপিজের মধ্যে। এত কিছু দিয়ে দিয়েছে যে স্যামসাং ওয়ার্ল্ডের 1 নম্বর ব্র্যান্ড, তারা চাইলে কি না করতে পারে। তাদের কাছে আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, তাদের কাছে আছে নিজস্ব প্রযুক্তি এবং তারা এবার দেখিয়ে দিচ্ছে যে তাদের প্রসেসরে এই কম বাজেট সেগমেন্টও ধামাকা তৈরি করে রেখে দিতে পারে। এখানে ব্যবহার করা হয়েছে পেছনে ডুয়েল রেয়ার ক্যামেরা। এই ক্যামেরার ফিচার্সেও অদ্ভুত জিনিসটা আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে মেন ক্যামেরাটা 13 মেগাপিক্সেল f1.9 অ্যাপারচার থাকছে। সেটা নয় নর্মাল 13 মেগাপিক্সেল অন্য ফোনেও থাকে, মেনে নেওয়া যাচ্ছে। কিন্তু আর একটা যেটা সেটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেখানে আপনি পাচ্ছেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ফ্যাসিলিটি। মানে এই বাজেট সেগমেন্টে যে ওয়াইড অ্যাঙ্গেল পাওয়া যেতে পারে, মানে সেটাই স্যামসাংই এনে দেখিয়ে দিল যে এটাও বাস্তবে সম্ভব। যদিও ইনফিনিক্সের এই ট্রিপল রেয়ার ক্যামেরাতে বলেছিল যে তারা ওনাকে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা দিচ্ছে, যদিও সেখানে প্রসেসরটা ছিল যথেষ্ট লো কোয়ালিটির হিলিও P22। আর সেই ইনফিনিক্সের ব্র্যান্ড যদি পেরে থাকে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিতে, তাহলে স্যামসাংয়ের মতো একটা বড় সড়ো ব্র্যান্ড কেন পারবে না। আর তারা নিজেদের ব্র্যান্ড ভ্যালু বজায় রেখেই কিন্তু নিয়ে চলে আসলো এইরকম নতুন ক্যামেরা ফিচার্স। এবং এখানে থাকছে 3GB 32GB র্যাম ভ্যারিয়েন্ট এবং 4GB 64GBও থাকছে। তবে 3GB 32GBটাই পাওয়া যাবে 8,999 রুপিজে এবং
এখানে থাকছে ইউএফএস 2.1 স্টোরেজ ফ্যাসিলিটি, মানে স্টোরেজের দিক থেকে এটা যথেষ্ট ফাস্ট হবে। অন্যান্য সমস্ত ফোনগুলো এই বাজেট সেগমেন্টে বেশিরভাগই দিয়ে থাকে ইএমএমসি স্টোরেজ, সেখানে কিন্তু স্যামসাং এক ধাপ এগিয়ে থাকলো এবং তারা প্রমাণ করে দিল যে তারাও পারছে দিতে। এবং বাদবাকি কথাটা এবার বলে রাখি, এখানে থাকছে 4000 mAh ব্যাটারি এবং এখানে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার এবং এখানে থাকছে টাইপ সি পোর্ট। মানে আর কি কি এখানে থাকতে পারে আপনারাই বলুন, আমি আর কিছু বলবো না। এবার মানে 8999 রুপিজের মধ্যে দিচ্ছে টাইপ সি পোর্ট, 15 ওয়াটের ফাস্ট চার্জার, 4000 mAh এর ব্যাটারি, সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে ওয়াইড EL1 ফ্যাসিলিটি। মানে আপনি এখানে যে কোনো অনলাইন এইচডি মিডিয়া এইচডি মোডে চালাতে পারবেন। মানে নেটফ্লিক্স বলুন বা অ্যামাজন প্রাইম ভিডিওর মতো জিনিসগুলো সব এইচডি মোডে চলবে এখানে। এছাড়াও পাবজিও এইচডি মোডে চলছে এই 8999 রুপিজে। এবং সাথে স্যামসাংয়ের ওয়ান ইউআইটাও ভরে দিয়েছে এই লোয়ার বাজেট সেগমেন্টে। মানে এখানে স্মুথ পারফরমেন্স আপনি পাবেন, কোনো ল্যাগ এখানে করবে না। তবে এখানে একটুখানি বলে রাখি সতর্কীকরণ হিসাবে, যে পাবজি যদি আপনি এইচডি গ্রাফিক্সে এইচডি মোডে খেলতে যান তাহলে হালকা পালকা একটু ল্যাগ দেখতে পারেন। যদি আপনি মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলেন তাহলে কোনো ল্যাগই আপনি দেখতে পাবেন না এখানে। এটা জাস্ট সতর্কীকরণ এই কারণেই, কারণ এত কিছু দেওয়ার পর আর অন্তত এটা এক্সপেক্ট করা যায় না। নইলে এরকম 14-15 হাজার টাকা দামের ফোন কেনা কোনো মতে আর যুক্তিযুক্ত থাকতো না যদি ওখানেও পাবজিটা এইচডি মোডে হাই ফ্রেম রেটে চলা শুরু করে দিত। এবং এখানে রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফ্যাসিলিটি এগুলো পেয়ে যাচ্ছেন। সামনেও থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ব্যাকে ফ্রন্টে দুটোতেই 1080p ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে ইআইএস বা ওআইএস ফ্যাসিলিটি তারা ইউজ করেনি এখানে। আপনারা এবার বলুন যে আপনাদের কেমন মনে হচ্ছে ফোনটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।